কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এইভাবে কে কান্না করালো? বুঝার চেষ্টা করো, কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুমের দোয়া কবুল কেন কবুল হয় জানেন? মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙে দেয়, তার আশেপাশে কেউ থাকে না, রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না, দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়